Hello and welcome to the channel, guys. Hope you are doing absolutely fine. তো কালকে আমরা গোপালপুর থেকে বেরিয়ে গেছি। তো গোপালপুর থেকে বেরিয়েছি গতকাল রাতে। রিজন হচ্ছে গোপালপুর মোটামুটি একটা জায়গা, থাকার জন্য খুব একটা ভালো জায়গা নয়। আর দ্বিতীয়, ওখানে একটা নিম্নচাপ অক্ষরেখা দেখা দিয়েছে, যার জন্য আগামী 3 দিন সেখানে বৃষ্টি হবে এবং সন্ধ্যা থেকে বৃষ্টি শুরুও হয়ে গেছিলো। দফায় দফায় ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। তো খুব টেনশনে ছিলাম। তো আমরা ডিসাইড করেছিলাম যে বৃষ্টি থামা মাত্রই আমরা মোটামুটি বেরিয়ে যাব। তো রাত 10টার সময় বেরিয়ে আমরা এখন ভুবনেশ্বর থেকে 30 কিলোমিটার পেছনে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। রাত্রিবেলা বেরিয়েছি। আগামীকাল 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা খেয়ে দিয়ে উঠে 9:30টার সময় হোটেল ছেড়ে দিয়েছি। তার কারণ ওখানে বৃষ্টি পড়তে শুরু করেছিল এবং নিম্নচাপটা 2 দিনের জন্য স্থায়ী হতো পুরো উড়িষ্যাতে। তো আমরা ভুবনেশ্বরের প্রায় কাছে চলে এসেছি, এখানে বৃষ্টি হয়নি। রাস্তায় বহু জায়গায় বৃষ্টি পেয়েছি। তো নাইট ড্রাইভিং ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস অলসো। তো আমরা খুব সাবধানে চালাচ্ছি, ধীরে ধীরে। চেষ্টা করব 8টা সাড়ে 8টার মধ্যে দীঘা পৌঁছানো, সকালে ফুল নাইট জার্নি করে। তো এখানে একটু দাঁড়িয়েছি, 135 কিলোমিটার চালিয়েছি টানা। তারপরে এসে দাঁড়িয়েছি, দেখি আধ ঘন্টার মতো একটা ব্রেক নেব, নিয়ে আবার রওনা হয়ে যাব। নেক্সট স্টপেজ আশা করি কটক ছাড়িয়ে গিয়ে দাঁড়াবো কোথাও কোনো একটা জায়গায়। তো আমরা এখন ছাতিয়া বলে একটা জায়গাতে রয়েছি, যেটা ভদ্রক থেকে 67 কিলোমিটার দূরে আছে। তো ভালোই আসছি আমরা, মোটামুটি 130-35 কিলোমিটার অ্যাট স্টেজ মারা হচ্ছে। এরপরে চেষ্টা করবো বালাসোরে থামার। 3টে বাজে এখন, ঠিক ঘুম পাচ্ছে, তাই চায়ের অর্ডার করা। আচ্ছা, আমরা জাস্ট এখন ভদ্রকটা ছাড়িয়ে এসে এক জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে এখনও 154 কিলোমিটার হচ্ছে দীঘা। তো কালকে রাত 9:30টার সময় রওনা হয়েছিলাম, এখন বাজে 5:30, সকাল হয়ে গেছে। এবারের প্যাচটা আমরা চালালাম প্রায় 2 ঘন্টা, কিন্তু আসা হয়েছে মাত্র 100 কিলোমিটার। 2 ঘন্টায় মাত্র 100 কিলোমিটার একদম বাজে, কিন্তু কারণ প্রচুর ডাইভারশন ছিল, পুরো রাস্তাটা ডাইভারশনে ভর্তি। তো খুব খারাপ রাস্তা ছিল। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা হাইওয়ে থেকে একটু ভেতরের দিকে একটা গ্রামে এসেছি। এখান থেকে দীঘা আর 60 কিলোমিটার মতো রাস্তা। এই যে গ্রামটার নাম হচ্ছে মাঠানি, জলেশ্বরের একটু আগে গ্রামটা। রাস্তা নতুন তৈরি হচ্ছে, রাস্তা একটু খারাপ, কিন্তু এটা শর্টকাট দীঘা যাওয়ার। আর চারপাশের ভিউটাও খুব ভালো। আমরা একটা ব্রিজ দেখে দাঁড়িয়েছি, চারদিকে ধানের ক্ষেত। কালকে রাতের ভিডিও কিছু দেওয়া যায়নি, তার কতগুলো কারণ হচ্ছে কালকে রাতে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল। আপ টু কত অবধি বৃষ্টি জানা হলো আগের দিন, মানে ভদ্রক, ভুবনেশ্বর, কটক পর্যন্ত আমরা বৃষ্টি পেয়েছি। তারপর বৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং কটক পর্যন্ত আমরা ঝিরঝিরে বৃষ্টি পেয়েছি। তো সেক্ষেত্রে লাগানো তো যেতই না ক্যামেরা। আর রাত্রিবেলা লাইটের খুব অসুবিধা হচ্ছিল, তাই কনসেন্ট্রেশনটা পুরোপুরি ড্রাইভিংয়ের ওপরেই রেখেছিলাম। তো ক্যামেরা অপারেট সেজন্য করিনি, কিন্তু দীঘা যাওয়ার পথে এবার এটা একটু লাগানোর চেষ্টা করব, একটু ছবি তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো।
যাক, এতক্ষণ পর রাস্তাটা ফাঁকা পাওয়া গেছে। ওহ, বিরক্ত লাগছিল ওই ভিড়ভাট্টার মধ্যে। So this is Chandaneshwar. So we are nearing our destination. চন্দনেশ্বর পার করে চলে এসেছি আমরা। এখনও ওড়িশার মধ্যে আছি। আনন্দ বলো দুঃখ বলো, এখনও ওড়িশার মধ্যেই আছি। বাট soon it will be over. So this is Udaipur beach and I have entered into West Bengal. I entered into my state. আমরা থাকবো কোন হোটেলে? ওরে বাবা, এই হোটেলটা তো আগে দেখিনি। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, সত্যি উন্নয়ন হয়েছে। হলিডে ইন, হোটেল আস্থা, দীঘা স্টেশন। নিউ দীঘার পোর্শনটা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ওল্ড দীঘায়। এসে পৌঁছলাম। দীঘায় স্বচ্ছ অভিযান চলছে, রাস্তাঘাট পরিষ্কার, ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে লোকজন। ঠিক এসে পৌঁছলাম, রুম নিয়েছি। এই যে 500 টাকার রুম, ওল্ড দীঘার থানার পাশে, একদম রোডের ওপরে, হোটেল রঞ্জনা। ঠিক আছে, কালকে অবধি থাকবো, তারপর বাড়ি। এখন খুব টায়ার্ড, স্নান করে খেয়ে দিয়ে এখন ঘুম দেবো, বিকেলে বিচে যাব। তো ওই পর্যন্তর জন্য ওয়েট করতে হবে একটু। গুড আফটারনুন গাইস, উই আর অ্যাট দীঘা নাও। এখন আমরা দুপুরবেলা ঘুম দিয়েছি 2 ঘন্টা, উঠে চোখে জল দিয়েছি, মনে যেন চোখ জ্বলে গেল একদম, মানে ঘুমের ঘাটতি কতটা। এখন আমরা বিচের দিকে যাচ্ছি, চলো। সানসেটের সঙ্গে সঙ্গেই আমাদের ট্যুর শেষ হলো, ওড়িশা বাইক রাইড। এবার আমরা কালকে বাড়ি চলে যাব। 3টে বিচ আমরা কভার করলাম। গোপালপুর, প্রথম পুরী, তারপর গোপালপুর, তারপর দীঘা। প্রত্যেকটা বিচেরই আলাদা আলাদা পজিটিভ এবং নেগেটিভ ব্যাপার আছে। তার মধ্যে যদি আমি কতগুলো পয়েন্টস করি, যেমন অ্যাকোমোডেশনের দিকে দীঘা পুরী সেম, গোপালপুর নট গুড,
যদি খাবার দাবারের দিকে দেখি তাহলে দীঘা বেস্ট, তারপর পুরী, তারপর গোপালপুর। যদি বিচের দিক দিয়ে বলি তাহলে দীঘার বিচ বেস্ট, তারপর গোপালপুর, যেহেতু গোপালপুরে একটা নয়ডা বিচ আছে। আর দীঘার বিচ তো নেই বললেই চলে, শুধু ভাটার সময় দেখতে পাওয়া যায়, আর এমনি থাকে না। কিন্তু সবার ওপরে দীঘা হচ্ছে নিজের বিচ, তো সেজন্য আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে দীঘা। তারপর বাঙালির পার্সোনাল ফেভারিট পুরী, অ্যান্ড সব শেষে গোপালপুর। গোপালপুরের যে দূরত্ব সেটা না গেলেও মানে অতটা ডিজার্ভ করে না যাওয়া এতটা ওই বিচটা দেখার জন্য। ওর থেকে আমার ঘরের কাছে দীঘা বেস্ট। সো ফাইনালি সাইনিং অফ, স্যান্ডি রোলিং। সবাই ভিডিওগুলো দেখো, শেয়ার করে দিও অনেকের কাছে, আর সাবস্ক্রাইব করো, আর তৈরি থেকো পরের ভিডিওর জন্য। হোটেল থেকে বাড়ি যাওয়ার ভিডিও থাকবে না, কারণ ট্যুরটা আমি ভালো জিনিস থেকেই অফ করতে চাই। ট্যুরের মধ্যে থেকে ভিডিওটা অফ হবে, বাড়িতে গিয়ে ভিডিও অফ হবে না। সো বাই বাই, টাটা।